বাংলার ওই যে একটা বিশ্ব বাংলার ওই বয়ের মানে কি জানেন? বয়ের মানে জানেন না? ও বটা দেখলেই মানুষ বুঝতে পারে পরের শব্দটা কি হবে। আমি আর মুখে বলবো না, বয়ের মানে বাংলার মানুষ জানে। আমি বলছি আপনি আমাকে বলুন না যে প্রত্যেকবার আসেন আম্বানি আদানিরা সবাই আসেন, এসে বিরাট প্রশংসা করেন, বিরাট সম্ভাবনার কথা বলেন, কিন্তু এই যে আসা যাওয়া খাওয়া দাওয়া হোটেল গাড়ি যা খরচা, সেই খরচাটুকু ইনভেস্ট করেন না। সেই খরচাটাও ইনভেস্ট করে না। কেন করে না? কারণ তারা নিমন্ত্রণ রক্ষা করে। একটা মুখ্যমন্ত্রী নিমন্ত্রণ করলে অস্বীকার করতে পারে না, কিন্তু তারা জানে যে এই রাজ্যে শিল্পের কোনো সম্ভাবনা নেই, তাই তারা শিল্পের কথা এখানে বলে, শিল্প করে না। এমন নয় যে তারা অবিজেপি রাজ্যে তাদের কারবার নেই, সব জায়গায় আছে, তারা ব্যবসায়ী, কিন্তু এখানে করে না, কারণ এখানে ব্যবসার ওয়েদার নেই। রাজনৈতিক ওয়েদারের কথা বলছি আমি, জলবায়ুর কথা বলছি না। আপনি ওখানে গেছে, কাকে নিয়ে গেছে? বড় শিল্পী। মমতাকে চোর বলা, হ্যাঁ, মমতাকে বিগেস্ট বেনিফিশিয়ারি বলা, ডাকাত রানী বলা, বলে মমতাকে এখন দিদি বলা, মা বলা, এটাও তারা বড় শিল্পের কাজ। তিনি গেছেন ওখানে, আর কে গেছেন? আপনি আমায় বলুন। স্বরাজ পল, আমি দেখলাম একটা জায়গায়, তার বয়স 90 বছর, তিনি ওখানে গেছেন। গেছেন মানে যে শিল্প এনে দিয়েছেন তাই কি? আমরা আমরা আগের বার তো স্পেনের ব্যাপারটা দেখলাম। সেই সেই স্পেনের স্পিন এবারেও আছে ওখানে, সেই স্পেনের স্পিন এবারেও আছে ওই পিচে, লর্ডসের পিচে এবারেও স্পেনের স্পিন আছে। সৌরভ গাঙ্গুলি আসবে, জয়েন করবে। এখন ডোনা আছেন, সৌরভ গাঙ্গুলি আসবে।